যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ধ্বংসস্তূপের ভেতর থেকে আচমকা হামলা চালিয়ে তারা হাওয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের আক্রমণের পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক সেনা এখন আর যুদ্ধের ময়দানেও নামতে চাইছে না। এতে ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এ প্রেক্ষাপটে আল কাসাম ব্রিগেড একটি দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় তারা দুটি ইসরায়েলি সাজোয়া যান লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হামলার সময় সেনাদের পালানোর সুযোগ না দিয়েই গাজায় গণহত্যা চালানো দুই ইসরায়েলি সেনাকে নিহত করা হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিটার দূর থেকে পরিচালিত এই অভিযানে যোদ্ধারা একাধিক কৌশল এবং উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে। বিস্ফোরকের মাধ্যমে সাজোয়া যান ধ্বংস করা হয়। পরে দেখা যায় একটি ইসরায়েলি সামরিক খনন যন্ত্র ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করছে। সম্ভবত আগুন নেভানো ও সেনা উদ্ধারেই এই প্রচেষ্টা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার খান ইউনিসে এই হামলায় ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও ২ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও একজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। আল কাসাম যোদ্ধাদের মতে এই ধরনের অভিযান তাদের স্বাধীনতা সংগ্রামের অংশ, যা আগেও সফলভাবে পরিচালিত হয়েছে। গত ফেব্রুয়ারিতেও তারা একই এলাকায় ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করেছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৮৯৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১৮৫০০ জনের বেশি আহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধারা দাবি করছে ইসরায়েল প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে এবং বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হয়েছে বলেও দাবি করেছে তারা। শফি আল মাওলা, কালের কণ্ঠ।